নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব একটি 1 টাকার কয়েন নিয়ে। আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি এই যে কয়েনটা। এই কয়েনটার ইংরেজি ওয়ার্ডে লেখা কুইক ইন্ডিয়া মুভমেন্ট, এবং কয়েনটার মধ্যে হিন্দি শব্দে ভারত ছাড়ো আন্দোলন তারই একটা চিত্র কিন্তু কয়েনটার মাঝখানে আছে। কয়েনটা ইস্যু হয়েছিল 1992 সালে মুম্বাই, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ মিন্টে। তো আমার হাতে যে কয়েনটি, এটা কিন্তু একটা এরার কয়েন। এটা কয়েনটা যখন ডাইস মারে তখন কিন্তু কোনো রকম ভাবে এটা এরার হয়ে যায়, এবং এটা একটা ক্যালকাটা মিন্টের কয়েন। সেই কারণে কয়েনটা কিন্তু সব দিক থেকে রেয়ার। মুম্বাই, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এই তিনটে মিন্ট মার্কের মধ্যে ক্যালকাটা মিন্টের কয়েনটা কিন্তু রেয়ার, এবং এরার হওয়ার কারণে এটা অনেকটা ভ্যালুয়েবল। তো আপনাদেরকে কিছু কথা বলবো যে দেখুন, কোনো কয়েন রেয়ার হতে গেলে সেগুলো যে পুরনো হলেই, সেগুলো ওল্ড হলেই, যেগুলো আপনার সিলভার কয়েন ব্রিটিশ আমলের আগে 1800 সাল থেকে শুরু করে 1947-এর আগে যে ব্রিটিশ আমল, সেই সব কয়েন হলেই যে শুধু আপনারা বিক্রি করতে পারবেন। বর্তমান যে রিপাবলিক কয়েন আছে সেগুলো কেনাবেচা করে আপনাদের কোনো বেনিফিট হবে না, এই ধরনের ভাবনা কিন্তু ভুল। এখনকার রিপাবলিক কয়েনের মধ্যেও কিন্তু এমন অনেক কয়েন আছে যেগুলো অনেকটা ভ্যালুয়েবল। এর মধ্যে কিছু কিছু মিন্ট মার্ক, কিছু কিছু সাল আছে, যেসব সালে যেসব মিন্ট মার্কে কয়েনের উৎপাদন সংখ্যা কিন্তু কম থাকে। যেমন আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা শুনেছেন 5 টাকার যে মোটা কয়েনগুলো, যেগুলো বর্তমান রিপাবলিক কয়েন, তার মধ্যেও একটা সাল আছে যেটা কিন্তু রেয়ার। বা স্টিলের 2 টাকা 1 টাকার মধ্যে এখনো রিপাবলিক কিছু কয়েন আছে যেগুলো কিন্তু, যেমন 1 টাকার এয়ারফোর্স একটা কয়েন আছে, বা স্টিলের আরো দুটো একটা কয়েন আছে যেগুলো এখনো কিন্তু চলাচল হয়। তো পুরোনো কয়েন হলেই যে সিলভার কয়েন বা 47-এর আগের কয়েন, ব্রিটিশ আমলের কয়েন, সেরকম কয়েন ছাড়া, সেরকম কয়েন আপনাদের কাছে না থাকলে যে অন্য কয়েনের দ্বারা কোনো বেনিফিট পাবেন না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো যারা কয়েন কালেকশন করেন, কেনাবেচা করেন, তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে আমি কিন্তু এরকমই অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন যে কোন কোন কয়েনগুলি আপনাদের সংগ্রহে আনবেন, আপনারা অনেকটা বেনিফিট পেতে পারেন, লাভবান হতে পারেন, সেটা কিন্তু আমি সেই সব ভিডিওতে আলোচনা করি। আজকে যে কয়েনটি নিয়ে আলোচনা করব, এই কয়েনটির মধ্যে কোন মিন্ট মার্কে এবং কত সালের এই কয়েনটি আছে, এবং কোন মিন্ট মার্কে কয়েনটি উৎপাদন সংখ্যা কম, যেটা কিন্তু রেয়ার শ্রেণীর। কয়েনটি রেয়ার বলতে এরকম ধরনের কয়েন নয় যেটা কিন্তু 10,000, 20,000 বা 30,000 এরকম ধরনের কিন্তু কয়েন এটা নয়। তবে এই কয়েনটার কিন্তু পাওয়া যায় কম, যার কারণে ইউএনসি কন্ডিশনে কয়েনটা অনেকটাই প্রাইস আছে। তো ভিডিও শেষ অংশে সেটাই আমি লিস্টের মাধ্যমে দেখাবো যে কয়েনটার কোনটা কতটা ভ্যালু আছে, কোন সাল এবং কোন মিন্ট মার্কে। তো এবার দেখে নেব কয়েনটির কোন মিন্ট মার্ক বা কোন সালের কতটা কি ভ্যালু আছে। 50th অ্যানিভার্সারি অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই কয়েনটির হিন্দি শব্দে লেখা ভারত छोड़ो আন্দোলন। তো 1993 সালে 12ই জুলাই কয়েনটি ইস্যু করা হয়।
কয়েনটির মেটাল কপার নিকেল, ওজন 6.1 গ্রাম, সাইজ 26 mm, থিকনেস 1.6 mm, শেপ রাউন্ড। মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতা এই তিনটে মিন্ট মার্কে কিন্তু কয়েনটি ইস্যু করে। তো কয়েনের যে মিন্ট মার্ক সালের নিচে যে চিহ্নগুলো দেখা যায় কয়েনের মধ্যে, সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। মিন্ট মার্কের গুরুত্বটা কিন্তু কয়েনের ক্ষেত্রে সব থেকে বেশি। মিন্ট মার্কের নির্ধারণের উপরে কিন্তু কয়েনের ভ্যালু নির্ভর করে। 1992 সালে মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ মিন্টের মধ্যে যে দুটি মিন্ট মার্কে সব থেকে বেশি কয়েন ইস্যু করা হয় সেটা হলো মুম্বাই এবং হায়দ্রাবাদ, যার কারণে কয়েনগুলি কমন শ্রেণীর এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি কিছুটা স্কয়ার, তবে ভ্যালু একই ধরনের এর ভ্যালুটা। কলকাতা মিন্টের যে কয়েনগুলি ইস্যু হয় এগুলো কিন্তু তুলনামূলকভাবে সংখ্যায় অনেক কম পাওয়া যায়। যারা কয়েন কালেকশন করেন কলকাতা মিন্টের কয়েনটি কিন্তু কালেকশন করতে তারা খুবই পছন্দ করে এবং এটা রেয়ার কয়েন। বর্তমানে ইউএনসি কন্ডিশনে এই কয়েনটি 75 টাকা থেকে 100, 200, 300 টাকা পর্যন্ত ভ্যালু হয়। কন্ডিশন যদি খুব বেশি ভালো হয় তাহলে কিন্তু এর প্রাইসটা অনেক বেশি মাত্রায় হতে পারে।